আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আপনাদের সামনে একটা নতুন বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি এবং অতঃপর। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ নিয়ে দেশের এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে। আমাদের দেশের পত্রিকাগুলো এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিবদমান দুই দেশের সরকারি পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল 10 মে শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এর সিদ্ধান্তে আসায় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত জানিয়েছে যে স্থানীয় সময় গতকাল শনিবার অর্থাৎ 10 মে বিকেল 5টা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো কার্যক্রম বন্ধ রাখছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3:35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে যে সময় বিকাল 5টা থেকে দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও নৌপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে। দুই দেশের পক্ষ থেকে দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের ঘোষণার আধা ঘন্টা পর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দারও এক টুইট বার্তায় যুদ্ধবিরোধী কার্যকরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি। এর পরপরই পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসাক একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয় বলে তিনি মনে করেন। পাকিস্তানের এই পাল্টা হামলার আগেই দেশে দাবি করে যে শনিবার ভোরে 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। ইরাকের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল, তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশ ভারতকে সমুচিত জবাব দিয়েছে। এদিকে হামলা শুরুর পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে বিবিসি উর্দু বিভাগের রিয়াজ মাসুর জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে 20 মিনিটের মধ্যে 5টি বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী কারো পক্ষ থেকেই এখনও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর শোনা গেছে বলে বিবিসি জানিয়েছে। এদিকে গতকাল শনিবার পাকিস্তানের হামলার পর ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় ইসলামাবাদ ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে পাকিস্তান ইউকে ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তাদের দাবি, পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন যে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআর খবর অনুসারে ভারতের জম্মু, পঞ্চ ও রাজৌরি জেলায় বিভিন্ন এলাকায় শনিবার ভোরে
পাকিস্তানের ভারী গোলাবর্ষণে একজন জ্যেষ্ঠ সহকারী কর্মকর্তা অন্তত 5 জন নিহত হয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাদের দেশের এক অপসারণে ভারতের বোমা ক্ষেপণাস্ত্র সংরক্ষণে কেন্দ্র ধ্বংস হওয়ার দাবি করেছে। দেশের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময় ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি পাঠানকোটের একটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এদিকে ভারতের সামরিক স্থাপনা টার্গেট করার পর দেশের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পাকিস্তানের কারিগরি স্থাপনা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রাডার সাইট এবং অস্ত্র ডিপোগুলোকে বেছে বেছে টার্গেট করা হয় এবং রাফিকি মুরিদ চালুকলা সহ বিভিন্ন স্থানে জুনিয়র অবস্থিত পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে পাকিস্তানের সাইবার হামলা সম্পর্কে বলা হয়েছে যে পাকিস্তান দাবি করেছে ভারতের বিরুদ্ধে ব্যাপক সাইবার হামলা চালানো হয়েছে। এতে ক্ষমতাসীন বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট সহ একাধিক সরকারি বেসরকারি সংস্থা হ্যাক হয়েছে। শনিবার পাকিস্তানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম পিটিপি নিউজে তথ্য প্রকাশ করেছে। গণমাধ্যমটি জানায়, শুধু বিজেপি নয়, সাইবার হামলার শিকার হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড সহ একাধিক সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান। সম্মিলিত সুধীবৃন্দু, আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি এবং অতঃপর আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানকে এবং পাকিস্তান ভারতে যেসব বিমান হামলা এবং নানান ধরনের সামরিক হামলা চালিয়েছে তার একটি সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যুদ্ধ কয়েকদিন চলার পরে এটার সার্বিক যে কনসিকুয়েন্স এটা সারা বিশ্বব্যাপী এটা প্রভাব পড়েছে। বিশেষ করে যারা পৃথিবীর পরাশক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ অন্যান্য দেশ তারা উদ্বিগ্ন ছিল। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি দীর্ঘ চেষ্টার ফলে উভয় দেশের প্রধানমন্ত্রী এবং সামরিক বাহিনীকে উনি তার মধ্যস্থতায় উভয় দেশকেই রাজি করাতে সক্ষম হয়েছেন যে পাকিস্তান এবং ভারত তারা যুদ্ধবিরতিতে আপাতত রাজি হয়েছে। এখন এই যে যুদ্ধবিরতিতে তারা আপাতত রাজি হয়েছে, অতঃপর কী ঘটবে, তারপরে কি ঘটতে পারে সেটা হয়তো সময়ই বলবে। তবে আমরা বিশ্বের যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ হোক, আর যুদ্ধ হলেই তো জানেন যে দেশগুলোর ভিতর যুদ্ধ হয় তাদের অর্থনীতি, তাদের স্থাপনা ধ্বংস হয়, তাদের দেশের অসংখ্য নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং তারা হত্যাকাণ্ডের শিকার হয়। সেজন্য আমরা পৃথিবীর কোনো প্রান্তেই যুদ্ধবিরতি দেখতে চায় না। আমি ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে উনি অনেক প্রচেষ্টার পর তিনি ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে। তারপরে কি ঘটবে সেটা তো সময় বলে দেবে। তবে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভূমিকা নিয়েছে, ভবিষ্যতেও যদি এই পরাশক্তিগুলো বিভিন্ন দেশের যুদ্ধবিগ্রহ থামাতে কার্যকরী ভূমিকা নেয়, আমার মনে হয় যে দেশের যুদ্ধ পৃথিবীতে এবং দেশে দেশে যুদ্ধ বিগ্রহের পরিমাণ কমে আসবে এবং বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তো সুধীবৃন্দু, আমার বক্তব্য না পড়ি আজকে যে বিষয়টি শুরু করেছিলাম সেটার আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।